পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গভীরে হামলা চালায় ভারত জানায় তারা মোট 9টি লক্ষ্যবস্তুতে মিসাইল হামলা চালিয়েছে, যেগুলো জঙ্গি ঘাঁটি বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে পাকিস্তান বলছে এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ ঘরবাড়ি, মসজিদ এবং বিভিন্ন এলাকায় বেসামরিক মানুষও হতাহত হয়েছেন। পাকিস্তানের সামরিক মুখপাত্র সংবাদ সংস্থাগুলোকে জানিয়েছেন কমপক্ষে 6টি স্থানের 26টি এলাকায় হামলা চালানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে তার আত্মরক্ষায় 5টি ভারতীয় যুদ্ধ বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। তাদের ভাষ্য মতে গুলিবিদ্ধ বিমানের মধ্যে অন্তত একটি ভারতীয় রাফাল যুদ্ধ বিমান ছিল, যেটি ফ্রান্সের নির্মাণ করা অত্যাধুনিক যুদ্ধ বিমান। আবার এটা নিয়ে গর্ববোধ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাফাল যুদ্ধ বিমান নিয়ে বলেছিলেন এটি ভারতের আকাশ সীমায় এক নতুন যুগের সূচনা করবে। শত্রু ঠেকাতে অনেক বেশি কার্যকর রাফাল। তাই সত্যিই রাফাল ভূপাতিত হয়ে থাকলে শুধু প্রযুক্তির প্রশ্ন নয়, ভারতের সম্মানেরও প্রশ্ন বলে মনে করেন অনেক বিশ্লেষক। এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের ভারতে 3টি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের 4টি সূত্র নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সকে। পাকিস্তান দাবি করেছে ভারতীয় হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন, যাদের মধ্যে শিশু রয়েছে। আহত হয়েছেন আরো অসংখ্য মানুষ। অন্যদিকে ভারত জানিয়েছে পাকিস্তান থেকে চালানো গুলিতে কাশ্মীরের ভেতরও অনেক নাগরিক নিহত হয়েছেন যারা ভারতীয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাদের সঙ্গে পাকিস্তানি সেনাবাহিনীর গোলাগুলি আরও বেড়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারা ভারতের হামলা ও পাকিস্তানের সামরিক প্রতিক্রিয়া সম্পর্কে জানান কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনাবাহিনী মোতায়েন রয়েছে, সেখানে গুলি বিনিময় চলছে। নিয়ন্ত্রণ রেখা জুড়ে কয়েকটি ভারতীয় পোস্ট ধ্বংস করারও দাবি করেছে পাকিস্তান আরও দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে, যা আত্মসমর্পণের একটি সাধারণ প্রতীক। পাকিস্তান সরকার তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এমন দাবি করেছে, তবে ভারতের পক্ষ থেকে এমন দাবি ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের জনবহুল প্রদেশ পাঞ্জাবের জরুরি বন্ধ করে দেওয়া হয়। হাসপাতাল সহ জরুরি সেবা প্রতিষ্ঠানগুলোকে সতর্ক অবস্থায় ইসলামাবাদে বন্ধ ঘোষণা করা হয়। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু, সাম্বা, কাঠুয়া, রাজৌরি এবং এলাকার কাশ্মীরের একটি এলাকায় পাকিস্তান থেকে আমাদের বর্তমানে এখন যে শেয়ারগুলো আছে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ 1947 সালের বিভাজনের পর থেকে তারা কাশ্মীরের সাথে 3টি যুদ্ধ করেছে। শেষবার 1999 সালে। 2019 সালে সীমান্তে সংঘর্ষ হলেও তা পূর্ণ মাত্রার যুদ্ধে রূপ নেয়নি, কিন্তু এবারের পরিস্থিতি আরও জটিল। উভয় দেশেই সামরিক শক্তি বাড়িয়েছে, পরমাণু অস্ত্র এখন অনেক বেশি কার্যকর অবস্থায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের মাটিতে ভারতের হামলাকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করেছেন। বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ বলছেন ভারতীয় সেনাদের পক্ষ থেকে শত্রুতামূলক কর্মকাণ্ড শুরু হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই অভিযান এক কথায় লজ্জাজনক। দ্রুত সংকটের অবসান হবে ভারতের হামলাকে পরিতাপের বিষয়ে আখ্যা দিয়েছে। সঙ্গে দুই প্রতিবেশী দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। ভারত ও পাকিস্তান যেন ধৈর্য ধারণ করে, উত্তেজনা প্রশমিত করে এবং এমন কিছু না করে যাতে আঞ্চলিক ও সে আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ ভারত পাকিস্তান উদ্বেগ জানিয়েছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস ভারতীয় সামরিক অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় পক্ষকে নিয়ন্ত্রণ রেখা বরাবর আহ্বান জানান। এশিয়া তাকিয়ে আছে দিল্লি ইসলামাবাদের পরবর্তী পদক্ষেপের দিকে।
রাফাল আর যুদ্ধ বিমানের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে একটাই শব্দ, আর তা হল সংযম। কারণ একবার যুদ্ধ যদি বেঁধে যায় বা বেড়ে যায়, তবে তা শুধু উপমহাদেশেরই নয়, ঘুরিয়ে দিতে পারে গোটা বিশ্ব রাজনীতি। তাহলে বাতাসে ঢুকাইলে ওটা সামনে গেছে না আমরা একবার ওয়ালের লোকে ফ্রি লাগে